আল্লাহ বলছেন মানুষের সৃষ্টি করতে হয়েছে। দেখো, ফালিয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক। পিতার শরীর থেকে কয়েক ফোঁটা নোংরা পানি, যেটার নাম হলো বীর্য, যেটার নাম হলো নুতফা, যেটার নাম হলো শুক্রকীট, এটা যখন নির্গত হলো ওটা চলে গেল স্ত্রীর গর্ভের মধ্যে। বিজ্ঞানীরা বলেছে পুরুষের শরীর থেকে যখন শুক্রকীট বার হয় 4 থেকে 5 কোটি শুক্রকীট একবারে বার হয়ে গেল। তার মধ্যে সবগুলো ছিন্ন ভিন্ন হয়ে একটা শুক্রকীট নারীর ওভামের মধ্যে গর্ভের মধ্যে প্রবেশ করলো। ওইভাবে আমি আল্লাহ রেখে দিলাম 40 দিন। কদিন? জোরে বলুন। 40 দিন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আমি মানুষকে বানালাম মাটির নির্যাস থেকে। মাটির মধ্যে যে উপাদান মানুষের শরীরে রয়েছে, উপাদান ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, যা কিছু মাটির মধ্যে রয়েছে সবগুলো মানুষের শরীরে রয়েছে। আল্লাহ বলছেন ওই শুক্রকীট নাপাক নিকৃষ্ট পচা পানি ওটা গেল তোমার স্ত্রীর গর্ভের মধ্যে, রেহেমের মধ্যে রেখে দিলাম 40 দিন। তারপরে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। ওই শুক্রকীট, ওই স্পার্মটা যেটা শরীর থেকে বার হলো ওটা এমন জায়গায় আমি আল্লাহ রেখে দিলাম পৃথিবীর কোনো জীবাণু, পৃথিবীর কোনো রোগ, কোনো ব্যাকটেরিয়া, কোনো ছত্রাক ওটা নারীর গর্ভে প্রবেশ করতে পারবে না। নারীর জরায়ু এমন সিক্রেট জায়গা, আল্লাহ বলছেন ফি করারিম মাকিন, এমন সুরক্ষিত রেস্ট্রিক্টেড এলাকা, এমন সুরক্ষিত প্রোটেকশন দ্বারা করেছি পৃথিবীর রোগ জীবাণু কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। ওই কয়েক ফোঁটা পানি 40 দিন রেখে দিলাম, বলুন সুবহানাল্লাহ। তারপরে ওটাকে আস্তে আস্তে জমাট বেঁধে রক্ত ঝুলে থাকার মতো একটা অংশ বানালাম, যেটার নাম হচ্ছে আলাক। কি নাম বললাম? আলাক। আল্লাহ বলছেন কি ফি করারিম মাকিন সুম্মা নুতফাতান আলাকা। ওই নুতফা শুক্রকীটকে বানালাম আলাক, রক্তর মতো মাংস পিণ্ড ঝুলে ঝুলে থাকার মতো। ওটাও থাকলো 40 দিন। ফাকালাকনাল আলাকাতা মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। তারপরে ওই রক্তপিণ্ড থেকে আস্তে আস্তে মাংস পিণ্ড বানালাম। ফাকালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। ওই মাংস পিণ্ডকে আমি আল্লাহ হাড় দিয়ে, হাড্ডি দিয়ে 206টা হাড়, এই 206টা হাড় তোমার শরীরে আমি সেট করলাম। এই হাড়টা বড়, এই হাড়টা দিলাম ছোট, আবার আঙ্গুলের হাড়ের মধ্যে দিলাম ছোট ছোট। আঙ্গুলের যদি এই যে আঙ্গুলগুলো আমাদের আছে না, এরকম লম্বা আঙ্গুল হতো, যদি এগুলো না ফোল্ডিং সিস্টেম হতো, আপনি খেতে পারতেন। কি গো, প্রত্যেকটার এখানে দিয়েছেন জয়েন্ট গাঁট। সুবহানাল্লাহ, কত বড় বিজ্ঞানী আল্লাহ। এরা সব মায়ের পেটে সেট হয়েছে, বাইরে এসে নয়। এই সিস্টেমটা পুরো মায়ের পেটে। 5.5 লিটার রক্ত সেট করে দিলাম। তোমার একটা ব্রেন দিলাম যার ওজন 1.65 কিলোগ্রাম, 1 কেজি 650 গ্রাম একটা ব্রেন দিলাম। 2টো চোখ দিলাম, 2টো কান দিলাম, নাক দিলাম, নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করবে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে। এই বাতাসকে শরীরের মধ্যে গিয়ে শরীর দূষিত বাতাস যাতে বার করতে পারে আর বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে, এটাকে ফিল্টার করার জন্য ফুসফুস দিলাম, ফুসফুস, লাংস। আর কি দিলাম? তোমার রক্তটা যাতে ফিল্টার করতে পারে। তোমার শরীরের যে রক্তটা শরীরের মধ্যে ছুটছে, দ্রুত গোটা শরীরে ঘুরছে, ওই রক্তটাকে টেনে এনে তোমার বাম দিকে হৃৎপিণ্ড, হার্টের মধ্যে পুরো রক্তটাকে আমি ছেঁকে বিশুদ্ধ করে কয়েক সেকেন্ডের মধ্যে রক্ত গোটা দেহ ছড়িয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এগুলো আমি আল্লাহ করেছি।
তোমার বয়স কত হলো? 4 মাস, মানে 120 দিন। তখন তুমি মায়ের পেটে, তোমার নাম ঠিক হয়নি, তোমার কেউ পৃথিবীতে চেনে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। পারা নাম্বার 29, সূরার নাম দাহার। আল্লাহ বলছে মানুষের জীবনে এমন কি একটা সময় এসেছিল না যার কোনো নাম ছিল না, কোনো পরিচয় ছিল না। মায়ের পেটে যখন তুমি ছিলে, দুনিয়ায় তোমার নামে কেউ চিনত না। আমার বক্তব্যের শুরুর আগে হযরত বললেন যে আব্দুল্লাহ জুবায়ের সাহেব বক্তব্য করবে, কিন্তু আজ থেকে আমার বয়স এই 23 বছর চলছে, আজ থেকে 25 বছর আগে আমার নাম কেউ চিনতো? আরে বলছেন না কেন? আপনার বয়স 50, আপনার বয়স 60, 61 বছর আগে কেউ চিনতো? কেউ চিনতো না, কোনো পরিচয় ছিল না। আল্লাহ বলছে কিসের অহংকার করো, কিসের গরম দেখাও, কিসের বড়াই করো, কিসের মাতব্বরি করো? তোমার কোনো দাম নাই। তোমার এই যে অহংকার, মাতব্বর, বাড়াবাড়ি সব মাটির সঙ্গে মিশে যাবে। যাবে না? যাবে না। তুমি মুসলিম হলে তোমাকে কবরে যেতে হবে, হিন্দু হলে তোমাকে শ্মশানে গিয়ে তোমার অস্তিত্ব মিটিয়ে দেবে। দেবে না? দেবে না? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। আমাদের এই যে দেহ, হাত পা, নাক, মুখ, চোখ, অস্তিত্ব একদিন মাটির তলায় সব মিশে যাবে, কোনো চিহ্নই থাকবে না। কিন্তু আপনি যে আচরণটা করে গেলেন না, আপনি যে বিহেভটা করে গেলেন, যে ব্যবহারটা করে গেলেন মানুষের সঙ্গে, সারা জীবন এইটা থাকবে। থাকবে না? থাকবে না। ভারতবর্ষের জমিনে যত প্রধানমন্ত্রী আছে, পশ্চিমবাংলা যত মুখ্যমন্ত্রী আছে, পৃথিবীর ইতিহাসে বড় বড় রাজা বাদশাহ যারা ছিল, কারণ নামটা আসবে ভালো বাদশাহ শাসক হিসাবে, আর কারণ নামটা আসবে খুনি স্বৈরাচারী হিসাবে। আসবে না? আসবে না? প্রত্যেকে মাটির সঙ্গে মিশে যাবে। তাদের কাজটা কিন্তু পৃথিবীর ইতিহাসে থেকে যাবে। আমরা যদি ভালো কাজ করি, আল্লাহর বান্দার মতো কাজ করি, মুসলমানের মতো আচরণ করি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, আমাদের মৃত্যুর পরে আমরা মানুষের স্মৃতিতে অমর হয়ে থাকব। আর যদি খারাপ কাজ করি, হিংসা, মারামারি, অশান্তি, গীবত, হত্যা, মানুষের খারাপ ক্ষতি করা, মানুষেরকে ধোঁকা দেওয়া, এই খারাপ কাজগুলো করে গেলেও আপনি সমাজ থেকে যেদিন মারা যাবেন, লোক আপনার নামে ছিচি করবে, বলবে কে মারা গেছে? বলে ওই সেই শওকত, বলে ওর মতো চিটিং বা ঠিক হয়েছে, সারা মরেছে, ঠিক হয়েছে। বলবে না? বলবে না? কি গো? কিন্তু ভালো কাজ করে গেলে লোক চোখ থেকে জল ফেলবে। তাই কবি বলছে তোমার দেহ, তোমার শরীরটা মাটির সঙ্গে, মাটির সঙ্গে দেহ তোমার চর্মচর গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মাটির উপরে পড়ে রবে সব, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। আমরা আমাদের শরীরটাকে সাজাবো না,
বরং আমাদের চরিত্রটাকে সুন্দর করব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। 50 বছর বয়স হয়ে গেছে, সাদা চুলটা সমাজকে ধোকা দেওয়ার জন্য কালো কলপ করেছে, করে না করে না? হ্যাঁ, গোপটা সুন্দর করে বাটারফ্লাই মার্কা গোপ করেছে, মুখটা কালো বলে বাড়ির মহিলারা মেকআপ করে দিয়েছে, গোটা শরীরটাকে সাজিয়েছে, কিন্তু চরিত্রের কোনো উন্নতি করতে পারেনি ভাই। হজে গেছে, হজ থেকে ঘুরে এসে সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা দাড়ি, সাদা লুঙ্গি পরে সমাজে বলছে আমি হাজি সাহেব। কিন্তু হাজি সাহেবের আগের যে চরিত্র ছিল, কুকীর্তি ছিল, লোকের সম্পদ মেরে নেওয়া, চিটিংবাজি করা, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, 2 নম্বরি করা, মানুষকে খুন করানো, জমি জায়গা দখল করা, পাড়ার মধ্যে অশান্তি করা, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি লাগিয়ে দেওয়া, এই চরিত্রটা কি সাদা পাঞ্জাবি পরলে পাল্টে যায়? হ্যাঁ বা না বলুন? এই চরিত্র কিন্তু হজ থেকে ঘুরে এসে পাল্টাবে না। কখন পাল্টাবে? যখন উনি মারা গিয়ে সোজা হয়ে যাবে। কি বুঝলেন? এজন্য আমাদের দেহটা সাজিয়ে লাভ নাই। কি গো, দেহ সাজিয়ে লাভ নাই, সাজাতে হবে আমাদের চরিত্রটা। আমাদের পোশাক দিয়ে ঢেকে লাভ নাই। অনেক মা আছে বোরকা পরে, আছে না? বোরকাকে সম্মান করুন। বোরকা পরে যদি তুমি একটা পরপুরুষের সঙ্গে ফোনে গল্প করো, বোরকা পরে যদি অন্য একটা স্বামীর সঙ্গে তোমার স্বামী না পরপুরুষের সঙ্গে পরকিয়া করো, বোরকা পরে তুমি যদি সিনেমা হলে যাও, বোরকা পরে যদি তুমি 1 জানুয়ারি বেড়াতে যাও, বোরকা পরে যদি তুমি নোংরামি কাজ করো, বোরকা পরে যদি তুমি সিনেমা হলে যাও, বদনামটা কিন্তু বোরকার হচ্ছে, বদনামটা মুসলিম জাতির হচ্ছে। তাই সাবধান, সাবধান। আল্লাহ হেফাজত করুক সকলের জন্য, বলুন আল্লাহুম্মা আমিন। দেহটা সাজিয়ে কোনো লাভ নাই, সাজাতে হবে আমাদের চরিত্র। 2টো চরিত্র আজ থেকে সংশোধন করে নেন। কটা? 2। 1, আল্লাহর নবীর যে আখলাক ছিল সেটা হলো সত্যবাদিতা। আর 2, তিনি ছিলেন আমানতদার, বিশ্বস্ততা। বলুন সুবহানাল্লাহ। আজ আমার কাছে যদি আমার ছোট ভাই 2 লাখ টাকা রেখে দেয়, 10 বছর পরে চাইলে ফেরত পাবে? হ্যাঁ বা না বলুন? আমার স্ত্রীর কাছে যদি আমি 50,000 টাকা দিই, ও টাকা 6 মাস পরে পাওয়া যাবে না। আমার বাপের কাছে যদি 2 বিঘে জমি আমি রেখে দিই, ওই জমিটা ছেলের জমি অন্য ছেলের নামেই দিয়ে দিচ্ছে। মসজিদের ক্যাশিয়ার, জলসা কমিটির ক্যাশিয়ার, ক্যাশিয়ারের নাম করে লক্ষ লক্ষ টাকা ঝেড়ে ফাঁকা করে দিচ্ছে। মসজিদ, মাদ্রাসা, জলসা, ঈদগাহ, কবরস্থান উন্নতি হলো না, কিন্তু ক্যাশিয়ারের জীবনে ঠিক উন্নতি হয়ে গেল। আছে না নাই? কি গো, তার মানে কি? চরিত্র আমাদের পাল্টায় নাই। আর আল্লাহর নবীর কাছে অমুসলিমরা তাদের স্বর্ণ, রূপ, ঘোড়া, উট, তাদের নববিবাহিতা স্ত্রীকে নবীর কাছে আমানত রেখে 5 বছর বিদেশে চলে যেত। তারা জানতো যে মুহাম্মদ আমার স্ত্রীর চরিত্রের উপরে সামান্য কেউ কলঙ্ক দাগ করুক, এটা পর্যন্ত করতে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের আমাদের মুসলমানরা সুন্দরী নারী পেলে ব্যাস ওর চরিত্র সব শেষ। সুন্দরী স্ত্রীর প্রেমে পড়লে জীবন ধ্বংস। এজন্য ভাই আমরা আমাদের চরিত্র পাল্টাবো। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। মানুষের সৃষ্টি হয়েছে তুচ্ছ, নিকৃষ্ট, দুর্গন্ধযুক্ত পানি দিয়ে। এই মানুষের অহংকার করা মানায় না, এই মানুষের বড়াই করা মানায় না। এবার আল্লাহ বলছেন তুমি পৃথিবীতে আসবে, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তুমি দেখতে বাপের মতো হবে না, দেখতে মায়ের মতো হবে, সাদা হবে না কালো হবে, লম্বা হবে না বেটে হবে, মাথায় টাক থাকবে না চুল থাকবে, নারী হবে না পুরুষ হবে, এটা আমি আল্লাহ তোমার স্ত্রীর পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহ ইচ্ছা মতো তৈরি করি। জোরে বলুন।
অনেক সময় দেখবেন বাপ এবং মা দুজনে কালো, ছেলে হয়েছে চায়নাদের মতো ফর্সা, হয় না? হ্যাঁ না বলুন না। তখন পাড়ার মেয়েরা বলছে কি করে হলো, বাপ মা দুজনে কালো ছিল, ছেলেটা পরিষ্কার কি করে হলো? বলে না বলে না, কি বলছে? কোনো একটা গোলমাল আছে। এটা বলা কি পাপ, কবিরা গুনাহ। আবার বাপ মা দুজনে পরিষ্কার চাঁদের মতো, বড় ছেলেটা হয়েছে পরিষ্কার আর মেজো ছেলেটা হয়েছে একটু একটু কি কালো। পাড়ার মেয়েরা বলছে সেই সেলিমের বাপ পরিষ্কার, সেলিমের মা পরিষ্কার, সেলিমও পরিষ্কার, কিন্তু ছোট ভাইটা কালো কেন? বলে না বলে না, এই হ্যাঁ না বলবেন তো? কুধারণা, কোনো একটা ব্যাপার নিশ্চয়ই হয়েছে। ছি 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 ছি। কোন ব্যক্তি সম্পর্কে কুধারণা করা পাপ, এটার নাম ইসলাম। আপনি কোন মানুষের চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে পারেন না, কোন মানুষের আকৃতি নিয়ে আপনি ব্যঙ্গ করতে পারেন না। একটা লোক বেঁটে, একটা লোকের পা খোঁড়া, একটা লোকের মাথায় টাক, একজনের ভুঁড়িওয়ালা, একজনের দাঁত উঁচু, একজনের মুখে কালো তিল, একজনের কানটা একটু কাটা, একজনের নাকটা একটু বোঁচা। আপনি তাদের নাম ধরে ধরে ব্যঙ্গ করছেন, রহস্য করছেন, ঠাট্টা করছেন। মূলত আপনি মানুষকে করছেন না, করছেন কাকে? কাকে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কোন সূরা? সূরা ৩। কোরআন পড়বেন তবে তো মজা লাগে। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন মানুষকে সবচাইতে উত্তম, উৎকৃষ্ট হিসাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি খোদা কতই না সুন্দর। যদি হবে না সুবহানাল্লাহ, ঘুমবারে আর কত সুবহানাল্লাহ বার হবে। কি বললেন? আল্লাহর এই যে সৃষ্টি কত না সুন্দর। সুবহানাল্লাহ। কবি বলছে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি খোদা কতই না সুন্দর, কতই না সুন্দর। এই কথা ভেবে ভেবে পেলাম খুঁজে তোমার, এই কথা ভেবে ভেবে পেলাম খুঁজে তোমার। তাই সেজদায় অবনত হয়ে গেছি তোমার। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি খোদা কতই না সুন্দর, কতই না সুন্দর। কালো ছেলের জন্য শাশুড়ি পরিষ্কার মেয়ে খুঁজছে। আমাদের এলাকায় আছে, ছেলেটা একদম কুচকুচে কালো, আল্লাহ সৃষ্টি, ঠাট্টা করছি না। বলছে ও হুজুর একটা মেয়ে দেখো। আমার বলছে কিরকম মেয়ে? 5.5 ফুট হাইট, বয়স 18+, মাধ্যমিক ফেল হলেও হবে, দেখতে বলে চাঁদের মতো চাই। তো তোমার ছেলেটার সঙ্গে মেয়েটার তো কম্পেয়ার করতে হবে ভাই। ওর ছেলের জন্য পরিষ্কার মেয়ে চাই, আর কালো মেয়েটা হয়েছে আল্লাহ দিয়েছে কালো, আল্লাহর সৃষ্টি কালার কালো।
তো মেয়েটা যখন কালো হয়েছে তখন তুমি কি করবে? বৌমা কালো, বৌমা পরিষ্কার চাই, তোমার মেয়েটা যে কালো, তুমি যখন বিয়ে দেবে তাহলে সে যদি খোঁজে আমার বৌমাটাও পরিষ্কার করবো, তোমার মেয়েটা কার সঙ্গে বিয়ে দেবে? কি গো, আছে না নাই? প্রচুর শাশুড়ি আছে যারা বৌমার চরিত্র না, বৌমার আকৃতি নিয়ে ঠাট্টা করে না করে না? আমার বউটা দেখতে ভালো নয়, একদম ঝাত্তাই দেখতে, হে নাকটা ওঁচা, কানটা বোঁচা, ভুঁড়িটা এই রকম, মাথাটা এই রকম। ছি 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 ছি। আল্লাহ সৃষ্টি নিয়ে কেউ ঠাট্টা করে, ব্যঙ্গ করে? আল্লাহ বলছে খবরদার, আমার সৃষ্টি নিয়ে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো না, কোনোদিন করো না। রসুলের একজন স্ত্রী, নামটা সাফিয়া হবে বা অন্য কোনো একটা স্ত্রী হবে, আল্লাহ রসুলের আরেকটা স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেছেন তুমি ইহুদির মেয়ে। কি বলেছে? ইহুদির মেয়ে। তিনি খুব কষ্ট পেলেন, আল্লাহর নবীর কাছে কমপ্লেন করলেন। নবী বললে খবরদার, এই কথা বলে কাউকে কষ্ট দিও না। সে ইহুদির মেয়ে কি খ্রিস্টানের মেয়ে ওটা দেখার দরকার নাই, সে যখন কলেমা পড়েছে সে এখন মুসলমান, আমাদের একজন মুসলমান। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কারোর চরিত্র নিয়ে তুমি প্রশ্ন করতে পারো, কিন্তু কারোর চেহারা নিয়ে প্রশ্ন করার অধিকার কি গো? তুমি যাকে ঠাট্টা করছো, তুমি যাকে বিদ্রুপ করছো, হতে পারে তার মধ্যে আল্লাহ ভীতি আছে, খোদা ভীতি আছে, তোমার মধ্যে নাই। হতে পারে না? পারে না? পারে। আর ইসলাম সেই ধর্ম, কালো কুৎসিত, 4.5 ফুট হাইট, বেটে খোঁজা, নাকটা ভোঁতা, ওর মধ্যে যদি যোগ্যতা থাকে, ইলিম থাকে, পরেশগারি থাকে, ওই লোককে যদি দিল্লির মসজিদের ইমাম বানানো হয়, ভারতবর্ষে 30 কোটি মুসলমান তার পিছনে নামাজ পড়তে বাধ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঠিক বলছি না ভুল বলছি? একটা কালো মানুষ, একটা ফকির, একটা নিচু মানুষ, একটা বেটে মানুষ, সে যদি মসজিদের সামনের কাতারে বসে, আপনি গিয়ে বলবেন এই এলাকার সবচাইতে বড় ডন আমি, উঠে যা, পিছে যা, তোর জায়গা বাইরে, তুই কালো, তুই খাঁটো, তুই বেটে, বলার অধিকার আছে? অধিকার আছে? নাই। সবাইকে সমান চোখে দেখেছে, তার নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মর্যাদা কার? যে ব্যক্তি আল্লাহকে দেখে সবচাইতে বেশি ভয় পায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজরাতে আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহর কাছে সবচাইতে মর্যাদা সম্মান তার যারা আল্লাহকে ভয় পায়, যারা আল্লাহকে ভীতি, আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদাবান। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, ইসলাম জয়ী হয়েছে ভালোবাসা দিয়ে, তরবারি দিয়ে নয়। অনেকে বলে ভারতবর্ষের মুসলমান যারা বাদশা ছিল তারা হিন্দুদের উপরে অত্যাচার করে জোর করে ধর্মান্তরিত করেছে। অনেক মিথ্যা ইতিহাস লেখা আছে। এই পৃথিবীতে এখনো তো 57টা মুসলিম দেশ আছে। হ্যাঁ, কুয়েত, কাতার, জর্ডন, ইরাক, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিশর, দুবাই, এরকম 57টা মুসলিম দেশ আছে। প্রত্যেকটা মুসলিম দেশে হাজার হাজার খ্রিস্টান সংখ্যালঘু, হিন্দু সংখ্যালঘু সেখানে কাজ করছে, আছে। সৌদি আরবে আছে। কোনোদিন শুনেছেন কোন অমুসলিমকে জোর করে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বল, তা না হলে মুন্ডু কেটে দেবো? শুনেছেন কোনোদিন? কোনোদিন দেখাতে পারবেন না। আর আমাদের দেশের যে ইলেকট্রনিক্স মিডিয়া রয়েছে, এই টিভি চ্যানেলগুলো, প্রত্যেকটা টিভি চ্যানেলের কাজ দেশের মধ্যে দাঙ্গা বাঁধানো, এদের আর অন্য কোনো কাজ নাই। এদেশের হিন্দুরা মুসলমানদের দুশ্মন না, এদেশের মুসলমানরা হিন্দুদের দুশ্মন না। দুশ্মন কারা? টিভি চ্যানেলগুলো, খবরের কাগজগুলো এমন এমন হিংসাত্মক খবর দিচ্ছে, হিংসাত্মক ঘটনা দেখাচ্ছে, শুনলেই আপনার মাথা গরম হয়ে যাবে, শুনলেই মাথা গরম হয়ে যাবে। পৃথিবীতে এতগুলো মুসলিম রাষ্ট্র আছে, কোন রাষ্ট্রের মধ্যে একটা অমুসলিমকে জোর করে গলায় ছুরি দিয়ে কলেমা পড়ানো হয়েছে? আপনি নামটা বলুন। পাবেন না। কেন পাবেন না? ইসলাম ধর্মে জোর করে কাউকে মুসলমান বানানো জায়েজ না। কি বলছি বুঝতে পারছেন না? ধরুন এই এলাকায় 5000 মুসলমান আছে, আর 3টে পরিবার আছে, হিন্দু পরিবার, একটা খ্রিস্টান পরিবার।
5000 মুসলমান একটা হিন্দু ছেলেকে রাস্তায় ধরে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বল, তা না হলে মুন্ডু কেটে দেব, ইসলাম অনুমতি দিয়েছে? হ্যাঁ বা না একটা কিছু বলুন। কোন আলেম বলেছে যে একটা জোর করে হিন্দুকে মুসলমান বানাও, একটা খ্রিস্টানকে বানাও? বলেনি। বরং কোরআন কি বলেছে? লা ইকরাহা ফিদ্দীন, একদম তৃতীয় পারা আয়াতুল কুরসির পর আয়াতটা, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, প্রেসার ক্রিয়েট নাই, কাউকে টাকা দিয়ে, কাউকে পয়সা দিয়ে তোকে বিয়ে করব তুই মুসলমান হ, তোর ঘর বেঁধে দেব মুসলমান হ, তোকে খুন করে দেব মুসলমান হ, এই কথা যারা বলে তারা সম্পূর্ণ পাগল। ইসলামের জোর করে জবরদস্তি করে কাউকে কখনো মুসলমান বানানো হয়নি। সেটা যদি মোগল সম্রাটরা করত, আওরঙ্গজেব করত, জাহাঙ্গীর করত, আকবর করত, শাহজাহান করত, এ সমস্ত রাজা বাদশারা 800 বছর যদি জোর করে অমুসলিমদের মুসলমান বানাতো, একটাও অমুসলিম ভারতে কখনো থাকতো? জোরে বলুন। একটাও মন্দির কখনো থাকতো না। যদি না থাকতো না, তাহলে ভারতবর্ষ এত মুসলমান হলো কোত্থেকে? প্রশ্ন হতে পারে না? এত হলো কোত্থেকে? এইবার একটা সত্য কথা শুনে রাখুন, হিন্দুদের মধ্যে টাইটেল হালদার আছে না নাই? আছে। মুসলমানদের মধ্যে হালদার আছে। হিন্দুদের মধ্যে রয়েছে নস্কর, মুসলমানদের মধ্যে রয়েছে নস্কর। হিন্দুদের মধ্যে রয়েছে মন্ডল, মুসলমানদের মধ্যে রয়েছে মন্ডল। অমুসলিমদের মধ্যে রয়েছে সাপুই, মুসলমান মধ্যে রয়েছে সাপুই। আছে না নাই? কি করে হলো? যখন ভারতবর্ষের জমিনে সত্য ইতিহাস জানা লাগবে, যখন ব্রাহ্মণ্যবাদীরা, উঁচু শ্রেণীর বর্ণবাদীরা নিচু শ্রেণীর বর্ণ বিদ্বেষের কারণে জোর করে চাপ দিত, নিচু শ্রেণীর বর্ণর মানুষেরা উঁচু শ্রেণীর ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচারে একই প্লেটে খেতে পারত না, একই গ্রামে বাস করতে পারত না, একই কুয়ো থেকে জল খেতে পারত না, একই বাজারে বাজার করতে পারত না, তাদেরকে ধর্মীয় স্থানে ঢোকার অনুমতি ছিল না। তারা চাপে পড়ে বাধ্য হয়ে গিয়ে তখন মুসলমানরা পাড়ায় কলেমার দাওয়াত দিচ্ছিল। বললে তোদেরকে চাপ দিচ্ছে না? বললে হ্যাঁ। বলে তোরা একসঙ্গে খেতে পাচ্ছিস না? বলছে না। বলে তোরা ওই উঁচু ব্রাহ্মণের কোনো মেয়ের বিয়ে করতে পারিস? বলছে না। আমার নাম আব্দুল্লাহ জুবাইর শেখ, ধরুন আপনার পাড়ায় একটা ছেলে আছে, ওই ছেলেটা তার টাইটেল হলো সাপুই, তার নাম ধরুন সাইফুদ্দিন সাপুই। আমার মেয়ে বড় হয়ে গেল, এবার এই ধরুন এখানে এসে বক্তব্য করতে আসলাম, তো কমিটির একটা ছেলে বললো হুজুর আপনার মেয়ে আছে? বললো হ্যাঁ। কত বয়স? এবার মাধ্যমিক দেবে ধরুন, সাপোজ বললাম। তো আমাদের পাড়াটা ভালো ছেলে আছে, ছেলেটার টাইটেল কি? বললে সাপুই। ওর কোয়ালিফিকেশন পড়াশোনা? বললে এমএ। এমএ, ভালো শিক্ষিত ছেলে। কি করে? ব্যবসা করে। ওই ছেলেটা সাপুই, হাফেজ নয়, মাওলানা নয়, পীরের বেটা নয়, মুফতি সাহেবের ছেলে নয়, ইমাম সাহেবের ছেলে নয়। আমার মেয়েকে বিয়ে করতে পারবে না? পারবে না? আরে হ্যাঁ না বলুন। আপনার পাড়ার যে কোনো মুসলমান ছেলে যে কোনো পীরের বেটা, পীরের বেটিকে বিয়ে করতে পারবে না? পারবে না? পারবে। কিন্তু ব্রাহ্মণ্যবাদীদের মধ্যে এই প্রথা ছিল, এখনো আছে। কি? ব্রাহ্মণ ছাড়া ব্রাহ্মণের মেয়ে বা ছেলের সঙ্গে বিয়ে করার সুযোগ। তখন মুসলমানরা কলেমার দাওয়াত দিচ্ছিল, ওলামারা বলল শোনো, তুমি যদি ওই উঁচু শ্রেণীর ব্রাহ্মণদের অত্যাচার থেকে বাঁচতে চাও, আমি বলবো না যে তুমি মুসলমান হও, তবে আমাদের ইসলামে আছে, আমাদের মুসলমানদের মধ্যে আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তারা একই প্লেটে ভাত খেতে পায়। লা ইলাহা ইল্লাল্লাহ বললে একই সঙ্গে গোসল করতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে একই সঙ্গে তারা
খাবার খেতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে যে কোনো মুসলমানের মেয়েকে বিয়ে করতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে মসজিদে ঢুকতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কোরআন শরীফ ছুঁইতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কাবা শরীফে গিয়ে তওয়াফ করতে পারে। এই নিচু শ্রেণীর বন্য বিদ্বেষের শিকার যারা, নিচু শ্রেণীর অমুসলিম যারা, তখন বলল ওই আমরা তো ধর্মীয় স্থানে যেতে পারি না, আমরা ওদের কিতাব ছুঁইতে পারি না, আমরা ব্রাহ্মণদের মেয়েকে বিয়ে করতে পারি না, তাহলে আমরা স্বেচ্ছায় আমরা স্বাধীনভাবে বাঁচার জন্য পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর তারা হয়ে গেল এই দেশের মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছি বুঝতে পারছেন না? এইভাবে ইসলামের প্রচার এবং প্রসার ঘটেছে। সুতরাং জোর করে চাপ দিয়ে মুসলমান কাউকে বানানো হয়নি, আর কিয়ামত পর্যন্ত বানানো হবে না। নবীজি সেদিন বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তাই ভালোবাসায় ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, শান্তিতে সহানুভূতি দেখে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আজ মুসলমানদের আদর্শ যদি মুসলমান হতো, আমরা নিজেরা খাবো, নিজেরা ঘুমাবো, আমার বাচ্চা কি খাবে এই চিন্তা করব, আমার প্রতিবেশী যদি একটা মুসলমান নয় একটা হিন্দু না খেয়ে মারা যায়, আর এটা যদি মুসলিম এলাকা হয়, কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আপনার এলাকায় একটা মুসলমান গরিব মেয়ে বিয়ে হচ্ছে না, সে হাত পেতে লোকের কাছে ভিক্ষা করছে, কোটি কোটি টাকার মালিক, প্রতি বছর ওমরা করতে যাচ্ছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন? অত সহজ নয় ভাই। ভালোবাসা, সম্প্রীতি, মহাব্বত দেখিয়ে ইসলামের প্রচার হয়েছে। তো যেটা শোনাচ্ছিলাম, 12টা তো বেজে গেল, আর একটু বলবো নাকি শেষ করে দেবো? হ্যাঁ, ঠান্ডা তো ব্যাপক পড়ছে, আর আপনারাও তো নড়ছেন না, ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। আমি চাইছি যে পিছন থেকে সব একটা করে চলে যাক, আমিও চলে যাবো, কিন্তু সে সুযোগ নেই। আর আমার কপালটা খারাপ, মুর্শিদাবাদে আসলেই 10টা বা 11টার পরে, ওর আগে আর আমার সুযোগ নাই। আমি ধরে নিয়েছি, হযরত বলেন আপনি 9টার দিকে চলে আসেন, বললাম গিয়ে তো আমার কোনো লাভ নাই, ও 6টায় যাই আর 9টায় যাই, তুলবে সে আমার 10:30 11টা, তাই ছাড়া আর নাই। যাই হোক, আর কথা বেশি বাড়াবো না, শেষ করে দেবো। তার আগে আমাদের মায়েদের সম্পর্কে দুটো একটা কথা বলি। একটা সমাজে ভালো সমাজ গঠনের জন্য নারীদের ভূমিকা ছোট করে দেখার কোনো উপায় নাই। কি বলেছি আপনি বুঝতে পারছেন না? কোনো সমাজ যদি চায় যে আমাদের সমাজ সবাই উচ্চ শিক্ষিত হোক বা সমাজ ভালো সমাজ গঠন করব, নারীদেরকে বাদ দিয়ে আপনি চলতে পারবেন না। এজন্য ইসলামে নারীদেরকে প্রত্যেকটা জায়গায় পুরুষের মতো সমান অধিকার দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। অনেকে মনে করে যে নারী মানে ইসলামে বোরকা পরে ঘরে থাকবে, প্রত্যেক বছর একটা করে বাচ্চা দেবে, স্বামীর খেদমত করবে, পড়াশোনার দরকার নাই, ডাক্তার হওয়ার দরকার নাই, সমাজে তার কোনো ভূমিকা নাই, সে কোনো জায়গায় বার হতে পারবে না, কোনো জায়গায় চলতে পারবে না, তার কোনো অবদান নাই। এটা অনেক মুসলমানও মনে করে, অমুসলিমদের ছেড়েই দিলাম। কিছু বললে বলে এই তুই মেয়ে ছেলে কি বুঝিস রে, চুপ, বলে না, এরকম কথা বলা যাবে না। ইসলামে আল্লাহ নারীকে আর পুরুষকে দিয়েছেন অধিকার সমান, মর্যাদার দিক থেকে এক জায়গায় দিয়েছে পুরুষের মর্যাদা বেশি। বলুন সুবহানাল্লাহ। সেটা কোন জায়গায়? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলছেন নারীর উপরে পুরুষের একটা জায়গায় মর্যাদা বাড়িয়েছি, সেটা হলো স্ত্রীর উপরে স্বামীর মর্যাদা। স্ত্রীর উপরে স্বামীর মর্যাদা কেন দিয়েছি? এই কারণে, যেহেতু খরচ করে, ব্যয় করে, অর্থ সম্পদ খরচ করে স্বামী, স্ত্রীর কিন্তু কোনো খরচ নাই। খরচ আছে? আপনার স্ত্রীর 1 পয়সা খরচ নাই। আপনার খাবে, আপনার টাকায় সে মার্কেটিং করবে, আপনার টাকায় সে কেনাকাটা করবে, আপনি অসুস্থ হলে আপনার টাকায় চিকিৎসা হবে, ঘরটা আপনি দিচ্ছেন, বিছানা আপনার, তার অসুস্থ হলে ডাক্তারখানায় ছুটে নিয়ে যাবেন আপনি। কি গো, হ্যাঁ না বলুন না? তার খাবারের দায়িত্বটা আপনার, তার পোশাকের দায়িত্বটা আপনার। স্ত্রীর 1 পয়সা সংসারে খরচ নাই, এটা ইসলামের আদর্শ। আর আমরা মুসলমানরা কি করছি? আমি মদ খাচ্ছি, আমি তাস খেলছি, আমি জুয়া খেলছি, আর বউকে বলছি যা বাজার থেকে কাজ করে আন, মাঠে ঘাটে কাজ করে আন, বন্ধন থেকে টাকা নিয়ে নে আমার খাওয়া।
আছে না নাই? বিবিকে কাজ করাচ্ছে স্বামী, আর এ বসে বসে মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে। তুই এই জাতি যদি না মার খায়, কারা মার খাবি ভাই? আল্লাহ বলছেন শোনো, নারীদেরকে পুরুষকে নারীদের উপরে একটা জায়গায় মর্যাদা দিয়েছি, স্বামীর মর্যাদা। নবীজি একবার জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন, নবীজি দেখতে পেলেন একদল পাগলা উট, একটা উট বিশ্ব নবীর কদমের উপরে সেজদা দিলেন, সম্মান করলেন। সাহাবারা বললেন, আল্লাহর নবী, আপনি আমাদেরকে অনুমতি দিন আপনার কদমের উপরে সেজদা দেওয়ার, আপনার সামনে সম্মানজনক, সম্মান সূচক মাথা নিচু করার। নবীজি বললেন, না, পৃথিবীতে মানুষ কোনোদিন মানুষকে সেজদা করতে পারে না। যদি মানুষের সামনে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, আমি নবী সর্বপ্রথম পৃথিবীর সব নারীকে বলতাম, তোমরা আগে তোমাদের স্বামীর সামনে মাথা নিচু করো। মানুষের কাছে মাথা নিচু করা হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ। কোন কবরে, কোন মাজারে, কোন পীরের পায়ে, কোন পীরের মাজারের দিকে মাথা নিচু করে মাথা ঝোঁকানো শরিয়াতে হারাম। অনেক ভণ্ড পীর আছে, তারা মেয়েদেরকে মুরিদ বানায়। অনেক ভণ্ড পীর আছে, মেয়েদেরকে দিয়ে পা টিপিয়ে নেয়। অনেক ভণ্ড পীর আছে, পুরুষদেরকে বোঝায় যে তোমরা কি জান্নাতে যেতে চাও? বললে হ্যাঁ চাই, হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ হুজুর চাই, হ্যাঁ পীর সাহেব, হ্যাঁ বাবা ঠিক আছে। তো বললে যদি চাও, আমি অনেক দূর থেকে এসেছি কষ্ট করে, তোমার বিবিটা আমার রুমে পাঠিয়ে দাও। বললে কেন হুজুর? বললে ওসব মারে প্রতি তোমরা বুঝবে না। কি করতে হবে? বললে আমাকে একটু খেদমত করে দেবে। মেদিনীপুরের কেশপুর বলে একটা থানা আছে, ওখানে একটা পীর সাহেব আছে, যে পীর নারীদেরকে নিয়ে পায়ে এরকম মেসেজ করিয়ে নেয়, পা টিপিয়ে নেয়। আপনারা জোরে বলুন, এটা পীর না এটা শয়তান? কি বলছেন? ভণ্ড, প্রতারক। এজন্য কোনদিন আপনার স্ত্রীকে পর পুরুষের সামনে অবাধে মিশতে দেবেন না। আপনার ছোট ভাই, দেওর, আপনার স্ত্রীর দেওর, আপনার ছোট ভাই অ্যাডাল্ট হয়ে গেছে, উপযুক্ত হয়ে গেছে, ওই ছোট ভাইকে আপনার স্ত্রীর সঙ্গে একই রুমে গল্প করা, একই জায়গায় ঘুরতে পাঠানো, একই সঙ্গে খেতে দেওয়া, একইভাবে ছেড়ে দিয়ে চলে গেছেন বছরের পর বছর বিদেশ, এসে দেখছেন ফিতনা হয়েছে। হয়েছে না হয় না? কি বলছেন আপনারা? হয়। আপনার বাড়িতে বন্ধু এসছে, আত্মীয় স্বজন এসছে, আপনি তো মুসলমান দাবি করছেন, আপনার স্ত্রীর বেডরুমে অপরিচিত বন্ধুকে বসিয়ে দিয়ে আপনি বাজারে মাছ কিনতে গেছেন, মাংস কিনতে গেছেন, ফল কিনতে গেছেন, দুজনে বসে বসে গল্প করছে। শরিয়াত বলছে নিষেধ এই জায়গায়, পর্দা এই জায়গায়। আপনার 18 বছরের মেয়ে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে, হিস্ট্রিতে অনার্স করবে, ইংলিশতে অনার্স করবে। ওই মেয়েটার বাড়িতে আপনার রুমে কোনো প্রাইভেট টিউটার যখন টিউশনি মাস্টার পড়াতে আসবে, পার্সোনাল দুতলার রুমে আপনার মেয়ের বয়স 18+ আর ওই শিক্ষকের বয়স 22+, দুজনে এক জায়গায় বসিয়ে ঘন্টার পর ঘন্টা দরজা জানালা বন্ধ করে আপনি পার্সোনাল রুমে পড়াচ্ছেন। ইসলামের আপত্তি এই জায়গায়। তোমার মেয়ে পড়ুক, তোমার ছেলে পড়ুক, উচ্চ শিক্ষায় শিক্ষিত অর্জন করুক, কিন্তু মাঝখানে একটা ব্যারিকেড থাকবে, একটা বর্ডার থাকবে, ওটার নাম হচ্ছে পর্দা। ওটার নাম হচ্ছে তোমার মেয়ে, তোমার কন্যা, তোমার বোনের সতীত্ব, সম্ভ্রম, ইজ্জত, আব্রু হেফাজত করা, এটার নাম হলো পর্দা। এখন যারা প্রগতিশীল, যারা নারীবাদী, যারা নারীকে ভোগ করতে চায়, তারা বলছে না ভাই ওসব পর্দা পর্দা কিচ্ছু নয়, মনের পর্দা বড় পর্দা। বলছে না? কি বলছে? মনের পর্দা বড় পর্দা। কেন? বললে নারী আর পুরুষ একসঙ্গে একই কারখানায় কাজ করবে, একই সঙ্গে রাস্তায় আন্দোলন করবে, একই সঙ্গে তারা পড়াশোনা করবে, একই সঙ্গে তারা চলবে। তোমরা মুসলমানরা কি করছো? নারীদেরকে ঘরে বন্দি করে রেখেছো, ওদেরকে পুরুষের সঙ্গে মিশতে দিচ্ছ না, পুরুষের কারখানায় কাজ করতে দিচ্ছ না, পুরুষদের সঙ্গে রাস্তায় মিছিল করতে দিচ্ছ না। তোমরা নারী স্বাধীনতায় বিশ্বাস করো না। শেয়াল দেখেছেন? শেয়াল, আপনাদের মুর্শিদাবাদের শেয়ালের কি বলে? হ্যাঁ, শেয়াল যদি বলে যে আমার মালিক মুরগির স্বাধীনতা হরণ করেছে,
মুরগিকে বেঁধে রেখেছে, মুরগিকে আমার সামনে আসতে দেয় নাই, মুরগিকে পর্দায় রেখেছে, আমার মালিক মুরগির স্বাধীনতা হরণ করেছে। শিয়াল যদি বলে, এর মতলব ভালো, কি বলছি বুঝতে পারছেন না? শিয়াল যদি মুরগির স্বাধীনতা দাবি করে তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। যারা প্রগতিবাদী, যারা নাস্তিক মুরতাদ, যারা মুসলমান মেয়েদের ধর্ষণ করতে চায়, মুসলমান মেয়েদের ইজ্জত নিয়ে লুণ্ঠন করতে চায়, মুসলমান মেয়েদের মাংস কাঁচা চিবিয়ে খেতে চায়, তারা বলছে ইসলাম মুসলমানদের ঠকিয়েছে। বললে কি রকম? বললে এদেরকে ঘরে বসিয়ে কোন ঠাসা করে রেখেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম সেই ধর্ম, আপনার মেয়েকে পড়াশোনার অধিকার সর্বপ্রথম ইসলাম প্রতিষ্ঠা করেছে। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে জ্ঞান চর্চা করা ফরজ। এজন্য আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন। আর মেয়েটা ক্লাস 7-8 পর্যন্ত পড়ে 16 বছর 18 বছর হয়ে গেল, বিয়ে দিয়ে দিলেন, এটা ঠিক করলেন না। মুসলমান মেয়েদের ডাক্তার হওয়ার দরকার আছে না নাই? কি আছে? অনেকে বললেন মুসলমান মেয়ে ডাক্তার হয়ে কি করবে? আপনি হজ করেছেন, আপনি তাবলীগ জামাতের আমির সাহেব, আপনি মৌলভী সাহেব, আপনার বিবির এমন একটা রোগ হয়েছে পর পুরুষের সামনে গিয়ে বলতে পারবে না, দেখাতে পারবে না, তখন তার কি করতে হবে? বাধ্য হয়ে পর পুরুষের সামনে গিয়ে তার লজ্জাস্থান, তার গোপনাঙ্গ, তার ওই জায়গাটা দেখাতে হবে, ওই কথাটা বলতে হবে যেটা স্বামীর কাছে পর্যন্ত বলতে পারে না। কিন্তু এই জায়গায় যদি আপনার কমিটির মধ্যে একটা ডাক্তার থাকে, আপনার স্ত্রীর চরিত্র, আপনার স্ত্রীর সতীত্ব সবকিছু বজায় রেখে যদি একটা মুসলিম বোন ডাক্তারি করে, এই জায়গাটা ইসলাম পূর্ণ স্বাধীনতা দিয়েছে। আপনার কন্যা, আপনার মেয়ে, সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, দেশের জন্য একটা ভবিষ্যৎ হবে। এজন্য কোনো মেয়েকে কম বয়সে লেখাপড়া না শিখিয়ে বাড়িতে রাখবেন না। আপনার এলাকায় যদি ছেলেরা থাকে ক্লাস 5-6 পর্যন্ত পড়ে স্কুলে যাচ্ছে না, আপনি দায়িত্বশীল নাগরিক হয়ে একজন দেশপ্রেমিক হিসাবে আপনার ছেলেটা যাতে মিনিমাম গ্র্যাজুয়েশন না পারুক, অন্তত এইচএস পাস করতে পারে, সাক্ষরতাটা শিখতে পারে, এইটুকু পড়াশোনা অন্তত বাপ হিসাবে তাকে করাবেন। ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। আর সাথে সাথে শেষ কথা বলে যাব, আমরা আমাদের বর্তমান পরিস্থিতিতে দেশের সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা একেবারেই শেষের দিকে। তাই আমাদের মধ্যে ঐক্য দরকার। সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, রসুলের সুন্নাত তরিকা থাকতে হবে, ওলামাদের সঙ্গে থাকতে হবে, মসজিদ মাদ্রাসা এগুলোকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসবো। সকলে বলুন ইনশাআল্লাহ। আমাদের কন্যা, আমাদের বোন, আমাদের মা, আমাদের স্ত্রী, নারীর মধ্যে চারটি জাত, মা হিসাবে, স্ত্রী হিসাবে, বোন হিসাবে, কন্যা হিসাবে তাদের যথাযথ মর্যাদা দেবেন। বলুন ইনশাআল্লাহ। পরের মেয়েকে, স্ত্রীকে কোনোদিন কষ্ট দেবেন না, তাকে আপনি অতিরিক্ত জুলুম করবেন না। আপনার মেয়েকে আপনি হেফাজত করবেন ফরজ পর্দা করে। আর ওই মেয়ে ছেলে যখন মা হয়ে গেল, মায়ের সম্মান ইসলামে দিয়েছে আল্লাহ এবং রসুলের পরে। বলুন সুবহানাল্লাহ। মা খুশি, আল্লাহ খুশি, বাপ খুশি, আল্লাহ খুশি। মাকে অপমান করবেন, মাকে খেতে দেবেন না, মাকে কষ্ট দেবেন, গজবে শেষ হয়ে যাবেন। পৃথিবীর কোনো পীর সাহেবের দোয়া আপনার কাজে লাগবে না। তাই যাদের বাপ মা বেঁচে আছে ভাই, এই শীতের দিনে মায়ের কষ্টটা যাতে না হয়, বাপের কষ্টটা যাতে না হয়, বাপ মার প্রতি একটু লক্ষ্য রাখবেন। বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এই যে মাদ্রাসা, এটা দিনের ভিত। কোরআন ততদিন থাকবে, ইসলাম ততদিন থাকবে যতদিন মসজিদ মাদ্রাসা টিকে থাকবে। তাই আমাদের জীবন দিয়ে হলেও আল্লাহর ঘর আর কোরআনের মাদ্রাসা সকলে টিকিয়ে রাখবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আজকের অনেকে 10,000, 5,000, 20,000 টাকা দিয়েছেন। শুধু আজকের নয়, যখন যেটা প্রয়োজন হবে মাদ্রাসার সহযোগিতা করবেন। আর মাদ্রাসায় টাকা দিয়ে দায়িত্ব সারবেন না। আপনি এসে দেখবেন আপনার ছেলে মেয়েটা মাদ্রাসায় সঠিকভাবে পড়াশোনা করছে কি করে না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। এলাকার প্রত্যেকটা জনগণকে বলবো, আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা হিসাবে কোরআনের শিক্ষাটা মাদ্রাসা থেকে দিয়ে দেবেন। সকলে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। অমুসলিমদের সঙ্গে ভালো আচরণ করবেন, খারাপ আচরণ করবেন না। আমাদের ব্যবহার আমাদের পরিচয়, আমাদের ব্যবহার আমাদের কি? পরিচয়। আর
আলেম ওলামা যারা, তারা আমাদের জাতির মাথার তাজ। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আলেমকে জান্নাত মর্যাদা দেবেন। বড় কষ্ট লাগে কখন জানেন? এটাই বলে আমি শেষ করে দিচ্ছি। যখন দেখি একটা মসজিদের ইমাম সাহেব ৪,০০০ টাকা বেতন পায়, একটা মসজিদের ইমাম সাহেব ৬,০০০ টাকা বেতন পায়, একটা মাদ্রাসার শিক্ষক ৫,০০০ টাকা বেতন পায়, তার সংসার চলবে কি করে? একজন মহিলা 500 টাকা, একজন মা 500 টাকা দিয়েছে। ভাই আগে আসুন।